আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা স্কিল জবসে জয়েন করেছেন আজকে ফ্রি ক্লাসে। এই সময়টা আপনারা দেওয়ার জন্য আমাদেরকে আবারও একদিন ধন্যবাদ জানাচ্ছি। তো মূলত হচ্ছে আহ, আজকে যে ফ্রি ক্লাসটা আমরা দিয়েছি, আমাদের কিছু অবজেক্টিভ আছে। আর যে অবজেক্টিভটা হচ্ছে এই যে আমাদের স্কিল জবস এর কাজই হচ্ছে নতুন নতুন নেক্সট কি টেকনোলজি আসবে, কোন দিকে ওয়ার্ল্ড যাচ্ছে টেকনোলজির দিক দিয়ে, ওইগুলো নিয়ে মূলত আমরা কাজ করে থাকি। এবং আমরা ওই ট্রেনিং গুলা বা ওই জিনিসগুলো ক্যান্ডিডেটদের দিতে মানে দেওয়ার চেষ্টা করে থাকি আর কি। তো আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিতে এখন সবচাইতে বাজ কয়েকটা কিওয়ার্ড আছে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, পাইথন। আর তো এইগুলা হচ্ছে বাজ। আমি যদি লিঙ্কডইনের একটা হিসাব করি, যে লিঙ্কডইনে একটা রিপোর্ট আসছে গত 15 সাল থেকে 2020 সাল পর্যন্ত ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর জব বেড়ে গিয়েছে প্রায় 400%ও বেশি। 400%-এরও বেশি জব অপরচুনিটি বেড়ে গিয়েছে, মানে তাদের রিপোর্টে আসে আর কি, লিঙ্কডইনের। এবং এটা গুগলেরও রিপোর্ট, যে গুগলও সেম তথ্যটা দিচ্ছে এখন। এত পরিমাণে জব অপরচুনিটি বেড়েছে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, পাইথন এগুলোর উপরে, ডিপ লার্নিং এর উপরে। তো এই বাজ কিওয়ার্ড গুলা নিয়ে আমরা মূলত আলোচনা, যেমন হচ্ছে আজকে হচ্ছে ফ্রি মেশিন লার্নিং কোর্স, ক্রাশ কোর্স যেটাকে বলি আমরা, যে এখানে মেশিন লার্নিং এর আমরা কিছু মেশিন লার্নিং নেক্সট ভবিষ্যৎটা কি হচ্ছে, কোন কোন ইন্ডাস্ট্রি গুলাতে আমাদের ই মেশিন লার্নিং ইউজ হচ্ছে, এটা কোত্থেকে শিখবেন, এটা শিখলে কি হবে, কিভাবে আপনারা এটাতে কাজ করবেন, কেরিয়ার গড়বেন, টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এখানে। এবং আলটিমেটলি আমি একটু বলে দেই যে এটা তো একদিনের একটা ফ্রি ক্রাশ কোর্স, ঠিক আছে, কিন্তু আপনাদের জন্য পাইথন উইথ ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এ আমরা ফুল একটা কোর্স আমরা ডিজাইন করে রেখেছি আপনাদের জন্য, যেটা হচ্ছে পাইথন, ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, যেটা আপনার 4 মাসের কোর্স। টোটাল এখানে 30টা ক্লাস হয়, উইকলি 2 দিন করে। এখানে পাইথন, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, তিনটা পার্ট দেখানো হচ্ছে এখানে। দেন হচ্ছে ওইখানে কি কি থাকছে, অ্যাকচুয়ালি একটা কোর্স তো হোয়াট নেক্সট থাকে, বা এই কোর্সে কি কি থাকছে, ওই কোর্সটা কেন আপনারা শিখবেন, মানে করবেন আমাদের এখানে, সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জিনিসের দিক ফোকাস করি প্রতিটা প্রফেশনাল কোর্সেই। হচ্ছে যে এক একটা বিষয় থাকে যে হোয়াট নেক্সট কি হবে, এরপরে কি হচ্ছে। তো সেই শব্দটা হচ্ছে যে হোয়াট নেক্সট আমরা যেটা রেখেছি, যে একটা প্রফেশনাল কোর্স করার পর একজন ক্যান্ডিডেট চাই তা আলটিমেটলি তার একটা জবে যাওয়ার জন্য, বা সে একটা ইন্টার্নশিপ বা জব কিছু একটা করবে। ঠিক আছে, আর না হলে তো তার স্কিলটা শিখে লাভ নেই। অ্যাকচুয়ালি শিখে কি হয়েছে, ডেফিনেটলি তাকে নেক্সট একটা কিছু ধরিয়ে দিতে হবে। স্কিল জবস আমরা ওই কাজটা করে থাকি, যে একটা কোর্স কমপ্লিট হওয়ার পর, হ্যাঁ, আমরা কিভাবে তাদেরকে নেক্সট ট্যাগ গুলি ধরানো যায়, যে কিভাবে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, কিভাবে 100% কিভাবে ইন্টার্নশিপ করবেন, দেন হচ্ছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন। এই কাজগুলো আমরা এখানে রেখেছি, যেন আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ একটা কেরিয়ার নিয়ে যেতে পারেন। আলটিমেটলি এক কথায় যদি বলি, তাহলে আমরা বলবো যে আহ, শুধু আপনারা স্কিলটার দিক ফোকাস করেন, বাকি দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দেন। এক কথা যদি বলি যে হ্যাঁ আপনারা আমাদের জন্য কি করবেন, তাহলে আমি বলবো যে আপনারা শুধু আমরা যা শিখাচ্ছি সেটা কমপ্লিট করেন। দেন হচ্ছে যে বাকি দায়িত্বটা আমাদের, আপনাদের জব, ইন্টার্নশিপ, ফ্রিল্যান্সিং টোটাল দায়িত্বটা আমাদের উপরে ছাড়ে। ঠিক আছে, ইনশাল্লাহ বাকিটা আমরা দেখব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্কিল জবস এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যে আমরা প্রফেশনাল এডুকেশন দিয়ে থাকি সেকেন্ড পার্টে, কিন্তু আমাদের ফার্স্ট যে বিজনেস সেটা হচ্ছে রিক্রুটমেন্ট সলিউশন। ওয়ার্ল্ড ওয়াইড আমরা কাজ করে থাকি জব নিয়ে, 1000+ ইন্ডাস্ট্রি আমাদের সাথে আছে, দেশ এবং দেশের বাইরে 1000+ কোম্পানির সাথে আমরা কমিউনিকেটেড। ঠিক আছে, যারা আমাদের থেকে লোক হায়ার করছে, আমাদের কাছে জব গুলো দিয়ে থাকে, আমরা ওই জব গুলো সার্কুলেট করে থাকি।
দেন আমাদের থেকে তারা লোক নিচ্ছে, তাহলে অপরচুনিটিটা কি? আপনি হ্যাঁ কোথাও একটা ট্রেনিং ইনস্টিটিউটে আপনার যে একটা কোর্স করলেন, আলটিমেটলি তারা কি ওই সিকিউরিটিটা দিচ্ছে যে একটা জব আপনাকে দিয়ে দিবে? ওরকম তো আসলে পাচ্ছেন না। আপনারা কি হচ্ছে এখানে কিন্তু একটা সম্পূর্ণ একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন। আপনি কোর্স কমপ্লিট করলেন, আপনার কোর্স কমপ্লিটের মধ্যে আমরা কি করলাম, আপনাদের সিভি গুলা নিয়ে গেলাম। সিভি গুলা নিয়ে আমরা কি করছি, আমাদের আরেকটা সার্ভিস টিম আছে রিক্রুটমেন্ট সলিউশনের মধ্যে, সেটা হচ্ছে আহ, শুধুমাত্র আপনাদের সিভি নিয়ে কাজ করে। আমাদের এখানে যারা কোর্স করে শুধু এই সিভি গুলা নিয়ে তাদের ইন্ডাস্ট্রিতে পৌঁছানো, প্রতিদিন তাদেরকে একটা ফোন দেয় ইন্ডাস্ট্রিতে যে আমাদের কাছে এই লেভেলের লোক আছে, আপনারা কি করতে ইচ্ছুক কিনা, ঠিক আছে, বা হায়ার করতে ইচ্ছুক কিনা বা ইন্টার্নশিপ নিতে ইচ্ছুক কিনা, ঠিক আছে। তো আপনারা হলো একটা বিষয়, এটা গেল আমাদের পার্ট থেকে। অ্যাকচুয়ালি আপনারা কি করবেন, যে আপনারা, আপনি একটু চিন্তা করেন, গুগলের 13 বছরের বেবিকে দেখেন। 13 বছরের বাচ্চা আজকে অ্যালগরিদম নিয়ে কাজ করছে, মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, আপনারা তার নামও জানেন, ঠিক আছে। দেন আমি যদি বলি আমাদের জাহিদ সুবর বাংলাদেশের যে গুগল প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, তার কথা চিন্তা করেন, ঠিক আছে, তারা কি করে গিয়েছে। প্রতি বছর গুগল বাংলাদেশ থেকে হায়ার করছে লোক, ঠিক আছে, জবের কিন্তু অভাব নেই। আলটিমেটলি গুড হচ্ছে কি, আমরা স্কিল না, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে বাইরের কান্ট্রির লোকজন, যারা মেশিন লার্নিং এর উপরে গভর্নমেন্ট প্রজেক্ট বলেন, নন গভর্নমেন্ট প্রজেক্ট বলেন, ইন্ডাস্ট্রিতে বলেন, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, আমরা কিন্তু স্কিল হচ্ছে না। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ কি, একজন বিএসসি ইঞ্জিনিয়ারের কাজ কি, আচ্ছা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারা কি থিওরিক্যাল পড়া নাকি প্র্যাকটিক্যাল কে অ্যাক্টিভ? আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন ডেফিনেটলি আপনার রেজাল্ট তো দেখবে, তো বাট আপনাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্র্যাকটিক্যালি, ঠিক আছে। ডেফিনেটলি প্র্যাকটিক্যাল ছাড়া আপনি কখনো ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবেন না। আজকে গুগল প্রতি বছর বাংলাদেশ থেকে লোক হায়ার করে নিচ্ছে, কারা নিচ্ছে মানে কারা জয়েন করছে এখানে, 100 প্লাস পিপল আছে গুগলের মধ্যে বাংলাদেশের। তাহলে তারা তো এখন হচ্ছে কি বলে ওই লেভেলে গিয়েই তো প্র্যাকটিস করে তাদের ওই যোগ্যতাটা নিয়েই কিন্তু তারা ওইখানে জবে জয়েন করছে। মানে গুগলের মতো বিগ বিগ জায়গায়, ইয়াহু বলেন, বিং বলেন, আমাজন বলেন, তারা কিন্তু ওইগুলিতে জয়েন করছে। তাহলে আমরা কেন পারবো না? বিষয়টা হচ্ছে আমাদের স্কিলটাকে ভালো করে অ্যাচিভ করা। যত স্কিলকে অ্যাচিভ করতে পারবেন, ততই আপনার সামনের ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। কারণ আমি যদি এজ এ কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি, আমি যে যদি বলি ইন্ডাস্ট্রিতে আমাকে জব দেন, কেন দিবে আপনাকে এজ এ সিএসসি সফটওয়্যার স্টুডেন্টদেরকে? কোনো রিজন নাই তো দেওয়ার। আপনি তো প্র্যাকটিক্যাল জানেন, আপনি তো জানেন না। আপনাদের বড় ভাইরা বহু আছে যারা আমাদের স্কিল জবসে এসে কান্নাকাটি পর্যন্ত করেছে, যাদের স্কিলদের অবস্থা এরকম যে আলটিমেটলি জব, পড়াশোনা শেষ, তারপরে তাদের আবার নতুন করে 1 বছর 2 বছর হচ্ছে নতুন করে ট্রেনিং করে দেন হচ্ছে যেতে হয়েছে। আবার অনেকে আছে যে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করেছে, যে আমি 6 সেমিস্টারে আছি, 7 সেমিস্টারে আছি, এখন থেকে আমি আমার লাইফ ক্যারিয়ারটাকে গুছাই, যেহেতু বের হওয়ার সাথে সাথে আমি একটা কিছু করতে পারি, আমি যেন ইন্ডাস্ট্রিতে যেতে পারি, আমি যেন ইন্ডাস্ট্রি যা চাচ্ছে আমি যেন সেটা ফিল আপ করতে পারি। তাদের কিন্তু এই প্রিপারেশনটা থাকে। কিন্তু আমাদের কি হয়, আমরা কিন্তু সেই প্রিপারেশনটা নিয়ে থাকি না, ঠিক আছে। তো আপনাদের মতো গাইড দেওয়ারও ওই ধরনের কোনো নাই যে হ্যাঁ, অনেকে বলবে যে না এখন পড়াশোনাটাই মূল বিষয়, পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট, ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে। তো ভালো রেজাল্টটা কিভাবে হয়, ডেফিনেটলি থিওরি এন্ড হচ্ছে প্র্যাকটিক্যাল কম্বিনেশনে কিন্তু আপনি হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারবেন এখানে। আপনার প্র্যাকটিক্যাল জানলে, আপনি যদি একটা কাজ জানেন, আপনি এটাকে ডিসক্রিপশন লিখতে পারবেন না যে আমি এভাবে এভাবে করেছি, আমি এভাবে এভাবে করতে হয়। তো এই বিষয়গুলাই হচ্ছে মেইন জিনিস, যে আপনি যত প্র্যাকটিস করবেন, যত নিজেকে প্রবলেম সলভেন্সির দিকে নিয়ে যাবেন, যে আমি ইচ্ছা করে 10টা প্রবলেম ক্রিয়েট করি, আমি ওইগুলোকে সলভ করি। আপনি ক্যাগলে যাবেন, যে দেখবেন যে হিউজ পরিমাণে ওইখানে আলোচনা হচ্ছে শুধু ডাটা সেট মেশিন লার্নিং নিয়ে, ওইখান থেকে আপনারা ডাটা সেট নামিয়ে নেমে কাজ করেন, প্রবলেম গুলো সলভ করেন, ঠিক আছে। দেন হচ্ছে নিজেদের প্রবলেম গুলো নিয়ে গ্রুপ ডিসকাশন করেন। কয়টা জায়েদ সুবরে যখন শিক্ষণীয় অবস্থায়, তখনই সে প্রায় 1,500 প্রবলেম সলভ করেছে, নিজে নিজে 1,500 প্রবলেম সলভ করেছে। তো আমরা, তারা গুগলে জব পাবে না, তো আমরা পাবো, কারণ আমরা তো প্র্যাকটিসই করি না। আমরা সারাক্ষণ থেকে ফেসবুকিং, ইউটিউবিং এগুলা নিয়ে। আলটিমেটলি গোল কি, বাইরে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া দেখেন, ক্লাস 10 এর স্টুডেন্টরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে কাজ করছে, আর আমরা বাংলাদেশে কি করছি, ইউটিউবার হচ্ছি, ব্লগ লেখে লেখে টাকা আর্ন করছি। ছেলেদের ভবিষ্যৎ কি? সত্য কথা বাংলাদেশের, আজকে বাংলাদেশে একটা টিম পাচ্ছি না, যে আমরা যারা বিডিং করি
যা গভর্নমেন্ট প্রজেক্টে অ্যাপ্লাই করি, আমাদের বাংলাদেশে এমন একটা টিম নেই গুছিয়ে যে আমরা ওইটার জন্য অ্যাপ্লাই করব, মানে ওই প্রজেক্টের জন্য একজন একটা টিমই এরকম না যে এত এক্সপিরিয়েন্স। কেন নাই, কেন আমরা এটাতে আগাইতে পারছি না? বিকজ আমাদের ওই গাইডলাইন টেনে আমরা যে কেরিয়ার কোথায় করব সেটাই আমাদের ভিতরে কাজ করছে না। তো আমরা এতটুকু বলবো, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কি পরিমাণ জব অপরচুনিটি বেড়ে গেছে এই কয়েকটা কিওয়ার্ডের উপরে, এই কয়েকটা স্কিলের উপরে। ঠিক আছে, এবং আগামী ওয়ার্ল্ড এটা ছাড়া চিন্তাও করতে পারবে না। কোন ইন্ডাস্ট্রি এখন ওইটাকে সব ইন্ডাস্ট্রিতে এখন ইউজ হচ্ছে, এবং আগামী ওয়ার্ল্ড মানে বর্তমান এবং আগামী ওয়ার্ল্ড এটাকেই নিয়ে চিন্তাধারা। ঠিক আছে, সবকিছু আপনি মেটা ভার্সন দেখছেন না ফেসবুকের, দেখবেন ওইখানে কি ইউজ করা হচ্ছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এর উপরে কি ইউজ করা হচ্ছে বুঝতে পারবেন। ওই জগৎটা বেরোতেই পারবেন না আপনারা, যে ওখানে ভার্চুয়াল কি জগৎ তৈরি হচ্ছে, তারা কিভাবে তৈরি করছে। এই হলো বিষয়। যে এত কথা না বলে আমরা হচ্ছে কি, যে আমি যে বিষয়টা আপনাদের কাছে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে স্কিল। স্কিল ছাড়া কোনো ওয়ে নাই, আপনি যেখানেই যাবেন কোনো ওয়ে নাই, ডেফিনেটলি আপনার স্কিল হতেই হবে 100%, আদারওয়াইজ আপনি ঝরে পড়ে যাবেন। ঠিক আছে, ঝরে পড়ে যাবেন, কেরিয়ার থেকে ছিটকে পড়ে যাবেন একটা সময়, যে ফ্রাস্ট্রেশনে ভুগবেন। বহুত দেখেছি এরকম ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, ওই যে মার্কেটিং সেলসে যায় 10,000 15,000 টাকার স্যালারিতে জব করবেন। ঠিক আছে, আলটিমেটলি হবে এরকম অবস্থা হয়ে যাবে আপনাদের। তো এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করেন যে কিভাবে আপনি নেক্সট আপনার যে সামনের ভবিষ্যৎটা আছে, কেউ হয়তো 6 সেমিস্টার আছেন, কেউ হয়তো 5 সেমিস্টার আছেন, কেউ হয়তো 8 সেমিস্টার 10 সেমিস্টার আছেন, এখনো সময় আছে। নিজের স্কিলটাকে ডেভেলপ করেন এবং ইন্ডাস্ট্রিতে গিয়ে যেন বলতে পারেন, আপনাকে সিভি ড্রপ করতে পারেন যে আমি এজ এ মেশিন লার্নার, আমি এজ ওয়েব ডেভেলপার, আমি ডাটা সায়েন্টিস্ট, হ্যাঁ আমার এই স্কিলটা আছে, আমি এতটা প্রজেক্ট করেছি, আমার গিটহাবে এতটা প্রজেক্ট লাইভ আছে। ওই বিষয়গুলো ইন্ডাস্ট্রি কিন্তু আপনাকে তখন প্রজেক্ট নিয়ে চিন্তা করবে। আপনার কিন্তু রেজাল্ট এক চোখ ফিরাবে, রেজাল্টটা ফেলে দিয়ে বলবে যে আমাকে আপনার প্রজেক্ট কি কি আছে দেখান। আলটিমেটলি হচ্ছে এটা। হ্যাঁ, আপনাকে রেজাল্টও লাগবে, ইন্ডাস্ট্রিতে জয়েন করতে গেলে দেখবে যে আপনি বিএসসি কমপ্লিট করেছেন, কিন্তু রেজাল্ট কত আসছে সেটাও লাগবে, কিন্তু বাট আপনাকে আলটিমেটলি হচ্ছে স্কিলকে ফোকাস করতেই হবে। আদারওয়াইজ আপনাকে কোনো ইন্ডাস্ট্রি, আর এখন আর জগৎটা হচ্ছে কম্পিটিশনের জগৎ, মানে এমন একটা কম্পিটিটিভ একটা এখনকার সময়টা, যে আপনি বসে আছেন, দিন দিন কম্পিটিটর বাড়ছে, আপনার বসে নেই, কম্পিটিটর কিন্তু বসে নেই, জব কম্পিটিটর বেড়ে যাচ্ছে। আজকে ডাটা সায়েন্স হচ্ছে যে জাস্ট এখন কম্পিটিটর বাংলাদেশে কম বা ওয়ার্ল্ডে কম, কিন্তু কয়েকদিন পরে দেখবেন, 1 ইয়ার আফটার 2 ইয়ার্স পরে দেখবেন যে টোটালি এটা কম্পিটিটর এত, তখন আপনার ওই যে ওয়েব ডেভেলপার অন্যান্য আদার্স স্কিলের মতো একদম মানে কম্পিটিটর হয়ে যাবে। রেডি হয়ে যাচ্ছে সবাই, আপনারও রেডি হয়ে যান। তো থ্যাংক ইউ ভেরি মাচ, যে আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম। তো এখানে মামুন আছেন আমাদের কোর্স কোঅর্ডিনেটর, ওনার সাথে আপনাদের কথা হয়েছে। ফার্দার কমিউনিকেশন গুলো মিস্টার মামুন আপনাদের সাথে করবেন, এবং ডেফিনেটলি আমাদের সাথে স্কিল জবসের সাথে থাকবেন, আপনাদের সাথে কথা হবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এখন আমাদের ক্লাসটা শুরু হবে, আপনারা স্যারের সাথে থাকেন, আহ, আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো দেখেন, এবং যা যা শিখাচ্ছে সেটাকে ভালো করে অ্যাচিভ করেন, এবং আজকের থেকে একটা গাইডলাইন পেয়ে যাবেন কোর্সে কি কি হচ্ছে না হচ্ছে, এবং এই কোর্সে কিভাবে পড়ানো হবে, আপনি স্কুলটা কোর্স থেকে শুরু করবেন, কোথায় নিয়ে যাবেন, টোটাল গাইডলাইনটা এখানে পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্কিল জবসের সাথে থাকবেন। ধন্যবাদ স্যার। এখন আমাদের স্যার আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করবে। স্যার, প্লিজ ক্লাসটা স্টার্ট করুন স্যার।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আসসালাম রাহমাতুল্লাহ। শুকরিয়া আল্লাহর কাছে। তো আচ্ছা, আমরা আজকে হচ্ছে যে মেশিন লার্নিং এরই একটা ইন্ড টু ইন্ড প্রজেক্ট দেখব ছোট করে। তো আমরা মানে একটা ডেটা সেট নেব। ডেটা সেটটা হচ্ছে আমরা একটা রিগ্রেশন অ্যানালাইসিসের একটা ডেটা সেট নেব। সেখান থেকে আমরা হচ্ছে ডেটা ফার্স্টলি শুরু করব ডেটা অ্যানালাইসিস দিয়ে। ডেটা অ্যানালাইসিস কমপ্লিট করার পরে সেটাকে আমরা মেশিন লার্নিং এ ফেলবো। ওখান থেকে আমরা ফ্লাস্কে ইমপ্লিমেন্টেশন করব এবং সেখান থেকে একটা ওয়েব সার্ভিস শুরু করব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের টার্গেট। তো এটার জন্য প্রথমে আমরা একটা এনভায়রনমেন্ট সেটআপ করে নেব। সো আমরা একটা কাজ করি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে আমাদের আজকের কাজের জন্য অ্যানাকোন্ডা দিয়ে কাজ করব। মানে আমাদের যেই টোটাল কাজটুকু আছে এটা আমরা টোটালটাই করব অ্যানাকোন্ডা দিয়ে। তো ফাইন, অ্যানাকোন্ডা দিয়ে কাজ করতে হলে আমরা যেটা করব বেসিক্যালি আমাদের প্রজেক্টের জন্য আগে আমরা একটা এনভায়রনমেন্ট সেটআপ করব। ঠিক আছে? আমরা প্রজেক্ট আমাদের জন্য একটা এনভায়রনমেন্ট সেটআপ করব। সো ওই এনভায়রনমেন্টটা সেটআপ করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, স্ক্রিনটা বড় করি, দেখা যাচ্ছে তো না? আমরা তারপরে হচ্ছে আপনার get benefit name, দেন হচ্ছে আমরা বললাম এই ডেটা সেট হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স, আমি এটা আগে থেকেই কালেক্ট করেছি। সো লাইক ইন্স্যুরেন্স ENV, ঠিক আছে? ইন্স্যুরেন্স ENV, ওকে। ইন্স্যুরেন্স এনভায়রনমেন্ট এন্ড আমরা এটাকে করব হচ্ছে পাইথনের 3.6.12 দিয়ে করব। ঠিক আছে? এই ভার্সনের আমরা এনভায়রনমেন্টটা সিলেক্ট করব। তো ফাইন, রান করলাম। আচ্ছা, অলরেডি এক্সিস্ট করতেছে। স্যার আমরা কি এটা কমান্ড থেকে রান করব? হেলথ ENS ইন্স্যুরেন্স ENV পাইথন, ওকে ফাইন। সো এই তো স্টার্ট হয়ে গেল। তো এই এনভায়রনমেন্টটা চাইলে আপনি পাইথন থেকে পাইচাম থেকে করতে পারবেন। ঠিক আছে? পাইচাম থেকে করা যাবে ডাইরেক্টলি কন্ডা দিয়ে, কন্ডা ইউজ করে। ঠিক আছে? তো আমি জাস্ট হচ্ছে র থেকে দেখাচ্ছি, আই মিন আপনি এখান থেকে কিভাবে করবেন। ঠিক আছে? সো আমরা এখানে এখন বলবো ইয়েস, এন্ড দেখেন এখানে বেশ কিছু লাইব্রেরি হচ্ছে সেটআপ নেবে। পাইথন, পিপ, সেটআপ টুলস, সিকিউর লাইট ডেটাবেজের জন্য। ঠিক আছে? ভিসি, ভিএস কোড, হ্যাঁ, এই টোটাল জিনিসগুলো আমরা এখানে ইয়ে করব। সো আমরা এটাকে ইয়েস লিখে এন্টার দিলাম। তো এখন দেখেন এটা হচ্ছে এই যে এখানে ইনস্টলেশন হচ্ছে। এই যে সো এখন দেখেন এখানে একটা কমান্ড আছে, কন্ডা অ্যাক্টিভেট হেলথ ইন্স্যুরেন্স এনভায়রনমেন্ট। আর এটাকে আমি অ্যাক্টিভেট করার পর আবার যদি ডিঅ্যাক্টিভেট করতে চাই তাহলে করতে পারবো, সমস্যা নেই। সো আমরা এখান থেকে বলবো কন্ডা অ্যাক্টিভেট HEALTH হেলথ INSENV হেলথ ইন্স্যুরেন্স। এন্ড দেখেন এই যে আমার এনভায়রনমেন্ট ছিল তখন বেজ এনভায়রনমেন্ট, সেখান থেকে আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে হেলথ ইন্স্যুরেন্স এনভায়রনমেন্ট হয়ে গেল। ফাইন। সো এবার আমরা আমাদের ডেস্টিনেশন ফোল্ডারটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের জন্য এখানে একটা ইয়ে তৈরি করবো। সো লাইক এমটি ডিরেক্টরিজ মেক ডিরেক্টরি, মানে হচ্ছে আমরা একটা ফোল্ডার করব নতুন। সো এখানে আমরা বলবো হচ্ছে HEL হেলথ স্কোর ইন্স্যুরেন্স প্রেডিকশন। সো এবার আমরা হচ্ছে এখান থেকে সিটি হেলথ ইন্স্যুরেন্স প্রেডিকশন এটাতে গেলাম। ফাইন। সো এবার আমরা এই ডেটা সেটটাকে নিয়ে আসব। তো এই ডেটা সেটটা আমার হচ্ছে এখানে আছে, নিয়ে আসি। তো ডেটা সেট হচ্ছে এইটা insurance.csv, এটা হচ্ছে একটা কমা সেপারেটেড ভ্যালুস ফাইল। আপনি যদি এটাকে ওপেন করেন এই যে দেখেন প্রত্যেকটা ভ্যালু কমা কমা দিয়ে আলাদা আলাদা হয়ে আছে, প্রত্যেকটা ভ্যালু কমা কমা হয়ে আলাদা হয়ে আছে।
তো আমরা এই ডেটা সেটটাকে আমরা আগে ওপেন করব। সো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে জুপিটার নোটবুক, ঠিক আছে। সো আমরা এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স প্রেডিকশন, সো এখান থেকে আমরা যেটা করব, আমরা বলবো হচ্ছে এখান থেকে কিছু জিনিস আগে আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো লাইক পিপ ইনস্টল জুপিটার, দেন হচ্ছে আপনার ম্যাটপ্লটলিব, দেন হলো আপনার সিবর্ন, হ্যাঁ, এবং হলো নামপাই এন্ড হলো, হ্যাঁ, মোটামুটি এই কয়টা জিনিস আমরা এখানে ইনস্টল করে নেব। তো পিপ ইনস্টল এই জিনিসগুলো আমরা করব। তারপরে আমাদের প্রয়োজন মতো যে জিনিসগুলো আমরা দরকার হবে সেই জিনিসগুলো আমরা আমাদের মতো করে সিলেকশন করব এবং বা আমাদের আইডি থেকে আমরা হচ্ছে ইনস্টল করে নেব, সমস্যা নেই। ইনস্টলেশন হচ্ছে, একটু সময় দিতে হবে। ওকে, একটু সময় দিতে হবে জিনিসগুলো রেডি করার জন্য। এগুলা সব একসাথে ইনস্টল হয় তো, এই যে দেখেন, হ্যাঁ, এই তো ইনস্টল হয়ে গেছে। ওকে, সো এবার আমরা কি করব, আমরা এখান থেকে এগুলোকে ক্লিন করে ফেলি আর এখানে বলবো হচ্ছে জুপিটার নোটবুক। ওকে, সো এবার দেখেন আমার জন্য একটা মানে ইয়েছে ওপেন করে ফেলছে, এই যে, আর এটাকে আমরা একটু জুম করি। ওকে, সো এই যে দেখেন এই ফোল্ডারে আমার কি insurance.csv ফাইলটা ছিল, রাইট। সো এটা এখন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা নতুন একটা পাইথন নোটবুক নেব, ঠিক আছে, ফাইন। সো এই হলো আমার জুপিটার আইডি, যেখান থেকে আমরা হচ্ছে অ্যানালাইসিস গুলো করব এবং বা মেশিন লার্নিং মডেল পর্যন্ত তৈরি করব এখান থেকে, ঠিক আছে। সো ফাইন, তো এখান থেকে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো হচ্ছে আমরা এখানে ইনস্টল করে দেব। সো আমরা হচ্ছে এখানে বলবো ইম্পোর্ট মডেল। সো ইম্পোর্ট pandas spd, pandas হচ্ছে ডেটা অ্যানালাইসিস টুলস, যেটা বেসিক্যালি হচ্ছে পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করা হয় এর মধ্যে। তারপরে হচ্ছে ইম্পোর্ট numpy as np, numpy হলো বেসিক্যালি নিউমেরিক্যাল পাইপ, নিউমেরিক্যাল যত ডেটাগুলো হ্যান্ডেল করা যায় এটা দিয়ে করা হয়। সো লাইক এরপর হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এখান থেকে ম্যাটপ্লটলিব লিখব, ম্যাটপ্লটলিব ডট প্লট as plt and import আরেকটা আছে যেটা, সেটাকে বলা হচ্ছে cborn। সো লাইক ইম্পোর্ট cborn as sns, দ্যাটস ইট, ঠিক আছে। তো এগুলো ইম্পোর্ট করার পরে এবার আমরা যেটা করব, এখান থেকে এই ডেটা সেটটাকে লোড করব। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে এটার নামটা চেঞ্জ করে ফেলি, হেলথ হেলথ ইন্স্যুরেন্স। আচ্ছা, তো এই ডেটা সেটটা বেসিক্যালি মানে আমরা আমাদের আলটিমেট গোলটা কি, আমাদের আলটিমেট গোল হচ্ছে এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটা একটা কাজ করে আমি একটু লোড করি ডেটা সেটটাকে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সো লাইক রিড আন্ডারস্কোর csv, মানে বেসিক্যালি আপনি এখান থেকে, এটার নাম কি ছিল, df.get, এই যে দেখেন, এই হলো বেসিক্যালি আপনার ডেটা সেট। আমাদের টার্গেট হলো এই ডেটাগুলো আমাদের, আমরা যখন একটা লোকে ইন্স্যুরেন্স করে তখন তার বেসিক কিছু কিট নেয়, ডেটা নেওয়া হয়। সো ওই ডেটাটাকে আমরা নিয়ে বেসিক্যালি কি করি, তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কত টাকা আসছে সেটা আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে। তো ইন্স্যুরেন্সের একজন ধরেন মানে একজন সেলসম্যান, সে একজনের কাছে গেল, গিয়ে ধরেন হচ্ছে এই ডেটাগুলো কালেক্ট করলো,
তার বয়স কত, তার জেন্ডারটা কোনটা, তার ওজনটা কেমন, তার বাচ্চা কতজন আছে, সে কি স্মোকিং করে কিনা, তারপর হচ্ছে সে কোন এলাকার, ঠিক আছে, সে বেসিক্যালি কোন এলাকার, এবং সেই অনুযায়ী সে তার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কত হবে। এখন এখানে অনেক কিছু ডিফাইন করে, যেমন একটা লোকের যদি বয়স বেশি হয় তার কিন্তু প্রিমিয়াম চার্জ, যেটা প্রিমিয়াম চার্জ মানে হচ্ছে তাকে প্রতি মাসে বা প্রতি বছরে যে টাকাটা দিতে হবে বীমার জন্য, তো ওইটা হচ্ছে তার বয়সের উপর ডিপেন্ড করে হয়। তো এখানে কিন্তু তার বয়স বেশি হলে প্রিমিয়ামের চার্জটা বেশি হবে, বয়স কম হলে প্রিমিয়ামের চার্জটা কম হবে। ভালো একটা রিলেশন, তাই না? তো আমরা এগুলো দেখে দেখে হচ্ছে বেসিক্যালি ইয়ে করবো। যেমন মেয়েদের ক্ষেত্রে হচ্ছে বিমার ঝুঁকি একরকম, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে আরেক রকম। তারপর বয়স কারো যদি ধরেন হচ্ছে বয়স না, সরি, এটা হচ্ছে আপনার ওয়েট, ওজন আর কি। কারো যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে সে রিস্কি বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে তার চার্জেস বেশি হবে। কাজে বয়স কম হয়, ওজন কম হয়, তার ক্ষেত্রে সেক্ষেত্রে তার চার্জ হবে ডিফারেন্ট। সো এইভাবে আমরা সবকিছু মিলিয়ে ঝিলিয়ে অ্যানালাইসিস গুলো করবো, করে তারপর হচ্ছে আমরা এখান থেকে বেসিক্যালি তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত হবে সেটা আমাকে সে বলবে। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে এই যে ডেটাটা আমরা নিচ্ছি, এই ডেটাটাকে নিয়ে একটা লোক ধরেন হচ্ছে সে যদি নিজে তার প্রিমিয়ামটা ক্যালকুলেশন করতে চায় থ্রু অনলাইন, তখন সে কি করবে, ডেটাগুলো দিবে, মেশিন তাকে রিটার্ন করবে যে তার এই অনুযায়ী তার পলিসিটা কত টাকার হতে পারে, বা তার প্রতি বছরে বা প্রতি মাসে তার কত টাকা চার্জেস আসতে পারে। এখানে একটা জিনিস আপনি দেখলে বুঝতে পারবেন, দেখেন একটা লোকে স্মোকিং করে, দেখেন একটা লোক স্মোকিং করতেছে, তো স্মোকিং করা মানে কি, সে হাই রিস্কে আছে, তার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক আগে, তাই না? মৃত্যু মানে মৃত্যুর সম্ভাবনা অনেক আগে, বা কি বলে দ্রুত এগিয়ে যায়। কারণ কি, যে স্মোক করে তার কিন্তু হচ্ছে কি শরীরে অনেক ক্ষতিকারক সমস্যা দেখা দেয়, আর যে করে না তার কিন্তু হচ্ছে শরীরে কোনো প্রবলেম নাই, এটা আমরা জেনারেলি জানি। সো এখানে ইয়েস করার কারণে দেখেন তার চার্জেসটা দেখেন অনেক বেশি, কিন্তু 16,884 টাকা। আর যে লোক স্মোকিং করে না তার কিন্তু দেখেন প্রিমিয়ামটা কিন্তু আবার কম। সো এটি হলো বেসিক্যালি ডেটা সায়েন্স বা ডেটা। আপনি ডেটাটাকে নিয়ে অ্যানালাইসিস করবেন, আপনি কি চাচ্ছেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, একজন লোক সে এই জিনিসগুলো দিয়ে সে একটা সমাধান করে দিচ্ছে, যেটা আপনাকে হয়তো হাতে কলমে অনেক কিছু হিসাব নিকাশ করে করতে হতো। সেখানে আপনি কি করবেন, বেসিক্যালি অটোমেশন করবেন, অটোমেশন করে এই ডেটাগুলো দিবেন, দেওয়ার পরে দেখেন সে আপনাকে কি করবে, একটা মানে চার্জেস রিটার্ন করবে। তো সো লাইক ইন্স্যুরেন্সের এই ডেটা সেটের মধ্যে এরকম হাজারো ডোমেইন আছে, হাজার বলা যাবে না, আরো কম হবে, হাজার বলতে মানে অনেকগুলো ফিল্ড আছে সোজা কথা। আপনি হেলথ ইন্স্যুরেন্স, আপনি হেলথ নিয়ে চিন্তা করতে পারবেন, আপনি এগ্রিকালচার নিয়ে চিন্তা করতে পারবেন, আপনি মেডিকেল সায়েন্স নিয়ে চিন্তা করতে পারবেন, আপনি হচ্ছে তারপরে কি বলা যায়, যেমন ধরুন হচ্ছে আপনি মেডিসিন, বিশেষ করে যে ফার্মাসিউটিক্যালস, ঠিক আছে, ফাইন্যান্স, তারপর হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সি। আপনার এমন কোন ফিল্ড আসলে সামনে থাকবে না যেখানে ডেটা সায়েন্সের ইউজ হবে, টেলিকমিউনিকেশন, ঠিক আছে, এই ধরনের। সো দেখেন আজকে গুগল ফেসবুক এত শক্তিশালী কেন, তাদের কাছে আসলে ডেটার অভাব নাই। আপনার আমার ডেটা নিয়ে কিন্তু তারা বিজনেস করতেছে। কারণ কি, আমরা সুযোগ পেলেই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট করতেছি, সুযোগ পেলে হচ্ছে গুগল অ্যাকাউন্ট করতেছি, হচ্ছে কি তাহলে আমরা তাদেরকে ডেটা দিচ্ছি, এন্ড সে অনুযায়ী সে অনেক কিছু আমার কাছ থেকে নিচ্ছে। যেমন আমার পছন্দ কি, অপছন্দ কি, আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, সে টোটালি আমাকে রিড করতেছে ডে টু নাইট, ঠিক আছে। তো ডেটা যার হাতে আসে সে হচ্ছে এখন সে হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং ওয়ার্ল্ডে, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো যাই হোক, এখন আমরা দেখবো যে আমরা এখান থেকে কি করতে পারি। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা এই ডেটাগুলো দিব এবং সেই অনুযায়ী তার প্রিমিয়াম চার্জটা কত আসবে সে আমাদেরকে এটা জানাবে, ঠিক আছে। তো এবার আমরা শুরু করি। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে, এখানে আপনার একটা প্রজেক্টের জন্য, মানে আমি ডেটা সায়েন্সের ইনটু ইট প্রজেক্টের জন্য আপনাকে প্রথম কয়েকটা জিনিস করতে হবে। সেটা হলো যে ডেটা সায়েন্স লাইফ সাইকেল, ডেটা সায়েন্স লাইফ সাইকেল, ফাইন। তো এবার আপনি কি করবেন, এখানে ডেটা সায়েন্স লাইফ সাইকেল প্রথমে যে জিনিসটা করতে আপনাকে, ডেটা ক্লিনিং, ডেটা ক্লিনিং অ্যাকচুয়ালি ডেটা অ্যানালাইসিস, এতক্ষণ আমরা যা করলাম। তারপরের পার্টে আসবে হচ্ছে ডেটা ক্লিনিং, তারপরে আসবে ডেটা প্রি প্রসেসিং, তারপরে আসবে হচ্ছে আসবে ফিচার ইঞ্জিনিয়ারিং,
বেসিক্যালি ডেটা প্রসেসিং, প্রি প্রসেসিংটা ডেটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, ফিচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। তারপর হলো ফিচার সিলেকশন, দেন হলো আপনার ডেটা এমএল মডেল তৈরি করা, মডেল বিল্ডিং, ফাইনালি হলো ওয়েব সার্ভিস তৈরি করা। ঠিক আছে, ওয়েব সার্ভিস এন্ড ডিপ্লয়মেন্ট, এই কয়টা জিনিস নিয়ে বেসিক্যালি আপনি কি করবেন, ডেটা সায়েন্স ইন্ড টু ইন্ড প্রজেক্ট করবেন। ডেটা সায়েন্স লাইফ সাইকেল ফর ইন্ড টু ইন্ড প্রজেক্ট। ওকে, সো এবার আমরা শুরু করি। তো ডেটা অ্যানালাইসিসের জন্য আমাদের এখানে বেসিক্যালি যেটা দেখেন, আমরা কি করছি এখানে, ডেটাটাকে কল করছি এন্ড হেড দিয়ে মূলত ডেটার প্রথম 5টা ডেটাকে কালেক্ট করা। সেম ভাবে আপনি ডেটা টেল দিয়ে করতে পারবেন, লাইক df ডট টেল। ফার্স্টের ডেটাগুলোকে সে আপনাকে দেখাবে। ফাইন, এবার আমরা দেখব এখানে বেসিক্যালি আমাদের এই ডেটাটাকে ক্লিনিং বা মানে প্রি প্রসেসিং করার জন্য কিছু বিষয় আমাদেরকে এখানে দেখতে হবে। যেমন ডেটা, যেমন ধরুন হচ্ছে নাল ডেটা, তারপরে হচ্ছে যেমন ধরুন হচ্ছে আমাকে বলা হয়েছে ইয়ে নাল ডেটা, তারপরে হচ্ছে ডুপ্লিকেট ডেটা, তারপরে হলো আপনার ডেটা টাইপ, ফিচার টাইপ। ঠিক আছে, ডেটা না বেসিক্যালি এখানে ফিচার টাইপ। তারপরে হলো ডেটার ডেসক্রিপশন, তারপরে হলো মোটামুটি কটা জিনিস দেখলে হবে। সো ফাইন, এবার আমরা চেক করবো হচ্ছে ধরেন নাল ডেটা। নাল ডেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, df ডট is null ডট sum। এই যে দেখেন, সো আমাকে দেখাচ্ছে এখানে বেসিক্যালি এখানে কোনো প্রকার নাল ডেটা অ্যাকচুয়ালি নাই, সবগুলা জিরো। তার মানে সবগুলা ডেটাই এখানে আছে, কোনো প্রকার নাল ভ্যালু সেখানে অ্যাকচুয়ালি নাই। নাল যদি থাকতো তাহলে সেখানে কাউন্ট করে দেখাতো, 1টা 2টা বা 10টা বা 100টা, যে কয়টা থাকে এখানে। ঠিক আছে, ওকে ফাইন। সো তারপরে df ডট ডুপ্লিকেসি, এখানে আমরা হচ্ছে কি দেখবো, ডুপ্লিকেট ডেটা। আচ্ছা আচ্ছা, এর আগে একটা কাজ করি আমরা, df ডট ডেসক্রাইব, এটা ডেসক্রিপশনটা একটু দেখবো। এই যে দেখেন এখানে মূলত দেখেন এইজ, বিএমআই, চিলড্রেন এন্ড চার্জেস। এখানে কেন এটা আসছে দেখেন, এখানে বেসিক্যালি আরো কিছু ডেটা আছে, যেমন এই আমরা সেক্স বাদ দিছি, তারপরে হলো এখান থেকে আমরা বিএমআই আছে, চিলড্রেন আছে, স্মোকিং বাদ দিছি, রিজিয়ন বাদ দিছি। কারণ কি, এই তিনটা হচ্ছে ডিফারেন্ট টাইপের ডেটা, যেটা হচ্ছে বেসিক্যালি ক্যাটাগরিক্যাল ডেটা বা স্ট্রিং ডেটা। দেখেন এই যে এগুলো কি স্ট্রিং ভ্যালু, অবজেক্টিভ ভ্যালু আসলে। সো যার কারণে সে এখানে ডেসক্রিপশন করার জন্য কিছু জিনিস আমাকে এখানে সে দিতে পারে না। ঠিক আছে, ডেসক্রিপশন করার জন্য ভ্যালুগুলোকে অবশ্যই আপনার হচ্ছে কি হতে হবে, ইয়ে হতে হবে, নিউমেরিক ডেটা হতে হবে, নিউমেরিক ডেটা। সো আলটিমেটলি আমাদের টার্গেট হবে এই ভ্যালুগুলোকে আমরা নিউমেরিকে কনভার্ট করা, ফিমেল, নো, সাউথ ইস্ট, এগুলাকে। হ্যাঁ, তারপর হলো ইজনাল সাম। আচ্ছা, সো এই ডেটার ডেসক্রিপশন আমরা এখানে করছি। তো এখানে দেখেন বেশ কিছু জিনিস আসছে, যেমন মিন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, 25%, 50%, 75% ভ্যালু, ম্যাক্স ভ্যালু। এগুলো হচ্ছে এক একটা এক এক জিনিস স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে মেইন করা। পুরো ব্যাপারটা আসলে ডেসক্রিপশন করতে গেলে আজকে আসলে সময় পাবো না, সো আমি আপাতত এভাবে যাচ্ছি। আসলে এবার হচ্ছে আমরা ডেটা টাইপটা দেখব, ডি টাইপস। সরি, এটা ব্র্যাকেট হবে। তো এখানে দেখেন আপনাদের ডেটাগুলো কি কি টাইপের, যেমন আমি বলেছিলাম, যেমন সেক্স হচ্ছে অবজেক্টিভ ডেটা, তারপর স্মোকার হচ্ছে অবজেক্টিভ ডেটা, রিজিয়ন হচ্ছে অবজেক্টিভ ডেটা, বাকিগুলো কি ফ্লোট এন্ড ইন্টিজার, রাইট? আচ্ছা, সো আরেকটা জিনিস আমরা চেক করব এখানে, বেসিক্যালি এখানে কতগুলা ডেটা আছে। সো আমরা এখানে যদি এর জন্য বলি ds.shape, দেখেন সেখানে বলতেছে আমাকে টোটাল 1334টা ডেটা আছে, আর 60টা ইয়ে সরি এতগুলা রো আছে আর এতগুলা কলাম আছে, 7টা কলাম, আর এটা হচ্ছে কি এতগুলা রো আছে। ফাইন,
আচ্ছা, তো মোটামুটি আমাদের এগুলো চেক করা হলো, নাল চেক করা হলো, ঠিক আছে। তো এবার আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে আমাদের এখানে টোটাল ভ্যালু যেগুলো আছে, যেমন ধর এখানে তিনটা জিনিস, কোন তিনটা? সেক্স, তারপরে হচ্ছে স্মোকার আর রিজিয়ন। এগুলা কি বলছিলাম, এগুলো হচ্ছে অবজেক্টিভ ভ্যালু আকারে আছে। আমরা কি করব, এগুলাকে অবজেক্টিভ থেকে আমরা এটাকে ইন্টিজার বলে কি বলে নিউমেরিকে কনভার্ট করব। আমরা এই ফিচারগুলোকে, এগুলোকে বেসিক্যালি বলা হয় ফিচার। প্রত্যেকটা কলাম হচ্ছে এক একটা ফিচার। ফিচারগুলোকে আমরা এখানে মানে আমাদের যে ডেটা আছে ডেটাগুলোকে আমরা ট্রানজিশন করব। সো ট্রান্সফর্ম করব। সো এখন ট্রান্সফর্ম করার জন্য আমাদেরকে এগুলাকে চেক করে দেখতে হবে। যেমন এখানে ধরেন হচ্ছে কতগুলা টাইপের ডেটা আছে, কতগুলা ক্যাটাগরির ডেটা আছে, যেমন মেল ফিমেল, এখানে কি মেল এন্ড ফিমেলই আছে, আদার্স কোনো ভ্যালু আছে কিনা সেটা আমরা চেক করব। সেম ভাবে স্মোকার, সেম ভাবে রিজিয়ন, তিনটা জিনিসের মধ্যে আমরা চেক করব যে টোটাল এখানে মানে কি বলা যায় মানে ইউনিক ভ্যালু কয়টা আছে। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব, ডিএফ, তারপর ধরুন হচ্ছে এখানে আমরা বললাম ডট ভ্যালু কাউন্টস নামে একটা আছে, COUNTS কাউন্টস, চেক করে দেখলাম। এই যে দেখেন এখানে মেল এন্ড ফিমেল আছে হলো এতগুলো। সেম ভাবে আসেন বাকিগুলো যেগুলো আছে, লাইক হচ্ছে আপনার ধরেন স্মোকার, দেখেন নো হচ্ছে 1064 জন, ইয়েস হচ্ছে 274 জন। সেম ভাবে ধরেন এখানে আমরা আসবো, সো লাইক স্মোকারের পরে আছে হচ্ছে রিজিয়ন, তাই না? হ্যাঁ, এখানে তিনটা রিজিয়ন আছে নাকি, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, হ্যাঁ চারটা রিজিয়ন টোটাল আমাদের আছে। ফাইন। সো এই চারটা রিজিয়নের জন্য আমরা কি করব, চারটা ভ্যালু নির্ধারণ করব। যেমন 0 1 2 3, ইয়েস নোর জন্য 0 1, এখানে যেমন ধরেন মেল ফিমেলের জন্য হচ্ছে 0 1। এভাবে আমরা ডেটাগুলোকে ট্রান্সফর্ম করব, ঠিক আছে। সো ট্রান্সফর্ম করার জন্য আমরা এখানে চাইলে দুইটা সিস্টেমে করতে পারি, ঠিক আছে। ট্রান্সফর্ম করতে চাইলে এখানে দুইটা সিস্টেমে করতে পারি। একটা হচ্ছে সাইকিট-লার্নের একটা আছে, কি বলা যায় প্রোগ্রাম আছে সাইকিট-লার্ন, সেটা দিয়ে আমরা চাইলে করতে পারি। অথবা আমরা চাইলে এগুলাকে অ্যাজ এ মানে র কোড করে করতে পারি। তো আজকে আমরা র কোডই দেখব। তো এখানে আমরা বলবো হচ্ছে যেমন ধরেন বললাম df ডট হচ্ছে ডট না, আচ্ছা df, এখানে আমরা বললাম হচ্ছে facts, এন্ড এখান থেকে আমরা বললাম হচ্ছে df x ডট রিপ্লেস। রিপ্লেস নামে একটা ফাংশন আছে। তারপর আমরা এখান থেকে ডিকশনারি ডেটা সেট পাস করব। সো লাইক যেমন ধরেন মেইল আছে তাই না, মেইলের জন্য হচ্ছে 0, ফিমেলের জন্য হচ্ছে ধরেন 1। ওকে, তারপরে আচ্ছা এটাকে আমরা একটু কপি করে নিই। সো তারপর হচ্ছে আমাদের কি স্মোকার, আচ্ছা স্মোকার, এন্ড আমরা এখানে বললাম হচ্ছে নো হলো 0, ইয়েস হলো 1। ফাইন। তারপরে হলো আমাদের কি আছে রিজিয়ন, এন্ড এখানে আমরা বললাম রিজিয়ন, একদম ইজি জিনিস। ঘুরে ফিরে দেখবেন যে কোডগুলো প্রায় কাছাকাছি সবগুলো। সো লাইক আমরা সাউথ ইস্ট, তারপরে সাউথ ওয়েস্ট 0 1, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থওয়েস্ট হচ্ছে 2, আর নর্থ ইস্ট এটাকে আমরা ধরবো হচ্ছে ধরেন আচ্ছা। সো এখন দেখেন আমরা যদি এটাকে চেঞ্জ করি দেখবেন যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। ফাইন। সো এবার df ডট হেড, এই যে দেখেন দেখছেন ভ্যালুগুলো টোটালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, একদম ইজি, দেখেন জাস্ট রিপ্লেস করে ফেলছি ভ্যালুটা পাইথন প্রোগ্রাম দিয়ে। খুব বেশি পরিশ্রম করতে হয় না, আর আসলে অনেক কিছু বিল্ট ইন আছে, তো সো এত কিছু পরিশ্রম করতে হয়ও না। আচ্ছা, এবার ধরেন আমরা একটা ডেসক্রাইব নিই। সো লাইক ডেসক্রাইব, এই যে দেখেন। সো এখন দেখেন বাকি জিনিসগুলো আসছে, ঠিক আছে, বাকি জিনিসগুলো আসছে। ফাইন।
তো এখানে বেশ কিছু জিনিস আমরা চাইলে পরখ করতে পারি, যেমন ধরেন আউটলায়ার্স হিসাব করতে পারি, নাল ভ্যালু হিসাব করতে পারি। এই টোটাল ডায়াগ্রামটা দেখে আমরা এগুলোকে চাইলে হিসাব করে নিতে পারি। আচ্ছা, তারপরে হলো একটা কাজ করা যায়। আচ্ছা, এবার আমরা একটু ভিজুয়ালাইজেশন করি, ঠিক আছে? সো লাইক আমরা একটু ভিজুয়ালাইজেশন করি। যেমন ধরেন আমাদের যেহেতু এটা আমাদের একটা রিগ্রেশন অ্যানালাইসিস, সো ভিজুয়ালাইজেশন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে মানে কোরিলেশন, ঠিক আছে, ভ্যালু টু ভ্যালুর কোরিলেশন গুলো আমাদের এখানে দেখতে হবে। সো আমরা একটা কাজ করব, এখানে ধরলাম যে ফি, তারপর হচ্ছে অ্যাক্সিস, আমরা এখানে বললাম পিএলটি ডট সাবপ্লট, এন্ড আমরা বললাম ফিক্স সাইজ, বললাম 10 on 10 মানে 10 বাই 10 মানে হাইট এন্ড ওয়াইড লাইন। সো এসএনএস ডট হিট ম্যাপ, এটা অ্যানালাইসিসটা একদম ইজি করে ফেলছে পাইথন, মানে অনেক ইজি করে ফেলছে। সো লাইক কোরিলেশন দেখবো আমরা, কোরিলেশন, ঠিক আছে, ভ্যালু টু ভ্যালু কোরিলেশন, মানে প্রত্যেকটা ভ্যালুর সাথে প্রত্যেকটা ভ্যালু কোরিলেশন দেখবো। তারপরে কিছু প্যারামিটার দেবো আমরা এখানে। অ্যানোট, অ্যানোট মানে হচ্ছে অ্যানোটেশন, ট্রুথ, ভিতরে আপনার ভ্যালুগুলো সে শো করবে কত পার্সেন্টেজ ভ্যালু। এফএমটি মানে হলো মূলত এখানে আপনার কি বলা যায়, এই অ্যানোটেশন ঘর মানে অ্যানোটেশন যেটা আমরা দেখাবো, সো ওই ঘরের প্রত্যেকটা ক্যাটাগরির সাথে প্রত্যেকটা ক্যাটাগরির যে রিলেশনশিপটা সেটা কতটুক পর্যন্ত যাবে দশমিকের পরে। সো এটার জন্য আমরা এখানে বললাম ইকুয়ালস টু হচ্ছে 0.2 জি, 2 ঘর পর্যন্ত যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে সি ম্যাপ মানে হচ্ছে ম্যাপিং এর টাইপ কেমন হবে, ডিজাইনটা টাইপ কেমন হবে। সো লাইক আমরা বললাম ফিট দিস না ভেরি দিস হবে এটা, সরি। এন্ড আমরা এগুলো হচ্ছে সি বার, সাইড বার, বেসিক্যালি আমরা এটা বললাম হচ্ছে ট্রু। ওকে, সো রান করি। সরি, কি হলো এটা? স্পেলিং মিস্টেক হলো না? সম্ভবত সাবপ্লটস হবে মেবি। ঠিক আছে, এবার ঠিক আছে, দেখেন। সো এখন সে আমাকে একটা ইয়ে রিটার্ন করছে, আমি একটু এটাকে ছোট করে দিই, জুমটা করি। আচ্ছা, এই যে দেখেন, সো এই যে আমাকে একটা হিট ম্যাপ সে রিটার্ন করছে, এবং এখান থেকে দেখে আমি বুঝতে পারতেছি রিলেশনশিপটা কার কত বেশি। এখানে দেখেন ঘরটা যত বেশি হলুদ হবে তত বেশি এটার কি হবে, রিলেশনশিপটা বেশি হবে। যত বেশি নিচের দিকে যাবে কালারটা তত বেশি এটা রিলেশনশিপটা কম হবে। সো এখানে দেখেন এই যে এখানে রিলেশনশিপটা খুবই ভালো, এখানে রিলেশনশিপটা খুবই ভালো। তারপরে হচ্ছে যদি এটা সেম চার্জেস এন্ড স্মোকার এন্ড ধরুন হচ্ছে উপরে গেলে দেখা যাবে চার্জেস এন্ড স্মোকার। তারপরে যেমন ধরুন হচ্ছে এখানে রিলেশনশিপ আর কার ভালো আছে, যেমন এটা আছে, এটা আছে, এই আর কি। এই হচ্ছে ভিজুয়ালাইজেশন। সো ইনশাআল্লাহ আপনারা কোর্স করলে তখন এগুলো আরো ডিটেইলস হচ্ছে আলোচনা করা যাবে, ঠিক আছে। তারপর যেমন ধরেন আপনি চাইলে দেখতে পারবেন sns.pairplot, সো tf.correlation, পেয়ার প্লটের মধ্যে আপনি চাইলে কোরিলেশন দেখতে পারবেন হিট ম্যাপ ছাড়াই, যেটা মূলত হচ্ছে একটা স্ক্যাটার প্লট, স্ক্যাটার ম্যাট্রিক্স, এই যে ডট ডট করে দেখেন, ঠিক আছে, ডট ডট করে, কত সুন্দর তাই না? এই হলো ম্যাটার। সো এইভাবে চাইলে আপনি দেখতে পারেন। আরেকটা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশনটা আমরা একটু চেক করতে পারি, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তাহলে বললাম স্টাইল ডট ইউজ plt.style.use cborn স্টাইল করবে, তারপর হচ্ছে ফি অ্যাক্সিস plt.subplots fix size হচ্ছে আমরা বললাম 10, তারপরে sns.histplot x axis বরাবর হচ্ছে ধরেন df, আমরা ধরলাম হচ্ছে bmi, আমরা bmi টা শো করব। তারপর যেমন ধরুন হচ্ছে কালার কি হবে, সো আমরা বললাম হচ্ছে ধরেন পার্পল কালার দিলাম, এন্ড ইন্টেন্সিটি কি বলে
কে ডেনসিটি এস্টিমেশন, ঠিক আছে? সো এটাকে আমরা বললাম হচ্ছে ট্রু। রান করলাম, শুধু লিখতে পারছি। এটা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন, যেটাকে মূলত আমরা বলি একটা বেল কার্ভ, ঠিক আছে? বেল কার্ভ এই আর কি। ফাইন। আচ্ছা, সো অলমোস্ট আমাদের অ্যানালাইসিস পার্টটুকু শেষ। আমরা এখানে হচ্ছে মোটামুটি ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের ইয়েগুলো দেখলাম, ভিজুয়ালাইজেশন। এবার আমরা মডেলটাকে ট্রেন করব, ঠিক আছে? তো এটার জন্য বেশ কিছু মডিউল আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। আই থিংক অনেকেই চলে গেছেন। আচ্ছা, জিনিসগুলো যতটা টাফ মনে হয় আসলে ততটা টাফ না। একটু zoom করে। আচ্ছা, ফাইন। সো এবার আমরা এখানে বেশ কিছু জিনিস ইম্পোর্ট করব, যেমন ধরুন হচ্ছে ফ্রম স্কেলার ডট মডেল সিলেকশন ইম্পোর্ট। দেখেন ম্যাক্সিমাম জিনিসগুলো আপনাদের তৈরি করে দেওয়া আছে, আপনারা জাস্ট হচ্ছে ইউজ করবেন। ট্রেন টেস্ট স্পিড, এটা হচ্ছে বেসিক্যালি ট্রেন টেস্ট স্পিড, এটা হচ্ছে বেসিক্যালি আপনার মডেলটাকে যে আপনি ট্রেন করবেন এটার জন্য এক্স ওয়াই যে ভ্যালুটা দরকার হবে সেটা। ওকে, সো লাইক ফ্রম স্কেলার ডট হচ্ছে লিনিয়ার মডেল, আমরা এখানে লিনিয়ার রিগ্রেশনটা অ্যাপ্লাই করতে পারি। ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন, সাথে আমরা আরেকটা মডেলও অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা এটা আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে স্ট্যান্ডার্ড স্কেলারটা ইউজ করব। স্ট্যান্ডার্ড ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড ও আচ্ছা, এটা ইম্পোর্ট করে তাহলে এটাকে ইনস্টল করে নিতে হবে, যেহেতু এটা আসতেছে না। আমরা এখানে বলবো হচ্ছে pip install scikit learn। ইনস্টলেশন হচ্ছে, ইনস্টলেশন হয়ে গেছে, ডান। এবার আমরা কি করব, এটাকে আবার স্ট্যান্ডার্ড স্কেল STAN এটা মানে TARD ওকে। সো স্ট্যান্ডার্ড স্কেলার নিলাম, ঠিক আছে? এবার আমরা হচ্ছে ভ্যালুটাকে ভাগ করব। সো x হচ্ছে df ডট ড্রপ। তো আমাদের এখান থেকে মূলত x এবং y হিসেবে আমাদেরকে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সিলেকশন করতে হবে। সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা এখানে বেসিক্যালি এটা হচ্ছে চার্জেস, কারণ এগুলোর উপর বেস করে আমি চার্জেস বের করব। তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? সো ইন্ডিপেন্ডেন্ট কোনটা, যেটার উপর বেস করে আপনার কি হবে y টা বের হবে। সেগুলো হচ্ছে x আর এটা হচ্ছে y। তো এই জন্য আমরা x এর ফিচারটার মধ্যে এইটাকে বাদ দিয়ে দিয়ে বাকিগুলো নেব, আর y এর মধ্যে শুধু এটা রাখবো, এই বাকিগুলো বাদ দিয়ে দেব, ঠিক আছে? ফাইন, চার্জেস অ্যাক্সিস হচ্ছে 1, ঠিক আছে? দেন হলো y df হচ্ছে আপনার চার্জেস। দ্যাটস ইট, রান করলাম। তো এবার আমাদের কি করতে হবে, ধরেন এবার আমরা একটা এক্সট্রাকে চেক করি, এই যে দেখেন শুধু চার্জেস বাদে বাকি সবই আসছে। ঠিক আছে? আর ওয়াইটাকে যদি চেক করেন, চার্জেস আর এটা হচ্ছে আপনার আদার ফিচারস গুলো। ফাইন, সো এবার এক্স ট্রেন এক্স টেস্ট কমা দিতে হবে, y ট্রেন y টেস্ট, তারপর হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট
test underscore PLIT split, sorry, next test y test train test split, যেটা আমরা উপর থেকে ইম্পোর্ট করছি, এই যে train test split, দেবার হচ্ছে আপনার x y, তারপর হচ্ছে টেস্ট সাইজ, সাইজ হচ্ছে লাইক হচ্ছে আমি এখানে 0.2% নিলাম। সো এরপর হচ্ছে র্যান্ডম স্টেট, সো লাইক x আন্ডারস্কোর আসলে দেখেন আমি এখানে এড দিলে এবং দেখেন এগুলো সব হচ্ছে র্যান্ডমলি ভ্যালুগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে, ভ্যালুগুলো সব র্যান্ডমলি নেওয়া হয়েছে। সো এবার আমরা এর মধ্যে লিনিয়ার রিগ্রেশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো এটার জন্য আমাকে লিনিয়ারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো লাইক লিনিয়ার মডেল, লিনিয়ার রিগ্রেশন, সো L model dot fit, এবার আপনি নিবেন x train y train, ফাইন। এবার আমরা একটা স্কোর বের করি। সো লাইক L model dot score, আমাদের অ্যাকুরেসি কত আসছে, সো আমরা x আন্ডারস্কোর টেস্ট y টেস্ট 69%, আমাদের অ্যাকুরেসি 69% আসছে। খুব বেশি ভালো আসছে ব্যাপারটা তা বলবো না, আরো আসতে পারতো, কারণ এখানে আবার এটা কারণ আছে। 69% আসার কারণ হলো এখানে ভ্যালু হচ্ছে মাত্র 1300। লিনিয়ার রিগ্রেশনের একটা শর্ত হচ্ছে যত বেশি ডেটা তত বেশি আপনার অ্যাকুরেসি, ঠিক আছে, যত বেশি ডেটা দিবেন তত বেশি আপনার অ্যাকুরেসি, এই আর কি। সো ফাইন, এবার আপনি চাইলে L model ডট প্রিডিকশন করতে পারবেন, লাইক প্রিডিক্ট, আপনি একটা ভ্যালু দেন এখানে, আপনার ডাবল ইয়া হবে ব্র্যাকেটস, কারণ এটা 2 ডাইমেনশনাল অ্যারে। এই যে দেখেন, ঠিক আছে, কত আসছে 4175। সো ভ্যালু যেহেতু আপনাকে রিটার্ন করছে, তার মানে হলো প্রেডিকশন হচ্ছে, ওকে। আচ্ছা, ওকে। সো আচ্ছা, এখানে একটু র্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করে দেখা যায়, র্যান্ডম ফরেস্ট হয়তো রিগ্রেশন ভালো, ভ্যালুটা আরো ভালো আসবে। সো ফ্রম স্কেলার dot ensemble import random forest, sample SEMBLE, sorry, random forest, sorry, regression, okay, random forest regression নিলাম। সো লাইক বললাম হচ্ছে আর মডেল random forest model, like random forest regression, so n estimators, so our model dot fit x train, fine. So our model dot score, আমি ড্যাম শিওর এটা ভালো আসবে, 70% চয়েস করলাম, ভালো আসবে, ওটার চেয়ে ভালো আসছে, এই আর কি। সো এবার আপনি যদি একটা মডেল তৈরি করতে চান, সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন র্যান্ডম ফরেস্টের আমি একটা মডেল তৈরি করব, সেটার জন্য আমাকে যেটা করতে হবে ইম্পোর্ট ইকুয়াল সিএল ইকুয়াল, ঠিক আছে, ফাইন,
তো এখানে আমরা ফাইল দিলাম, ফাইল হচ্ছে বেসিক্যালি এখানে ফাইল নেম কি হবে, সো বললাম random model dot sav save file, so pcall dot dump l model দেন হচ্ছে ওপেন নামে একটা ফাংশন আছে বেসিক্যালি যেটা ফাইলটা সেভ করবে, এবং আমরা এখানে বলবো হচ্ছে রাইট বাইনারিজ wb ফাইন রান করলাম। সো এবার দেখেন এখানে আসলে এই যে random model dot sav ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই ফাইল থেকে এবার আপনি যেটা করতে পারবেন, আপনি ফ্লাস্ক দিয়ে একটা মডেল ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা নামাজটা পড়ে নিই। ঠিক আছে, নামাজটা পড়ে নিই, তারপর হচ্ছে আমরা করব। সো আচ্ছা, আপনারা কি মোটামুটি বুঝেছেন? খুব সহজে একটা মেশিন লার্নিং মডেল তৈরি করে ফেলা গেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন কি আছে এর মাঝে এগুলো জিজ্ঞেস করতে চাচ্ছেন? স্যার আমাদের তো এটা মনে হচ্ছে সুপারভাইজ মেশিন লার্নিং স্যার নাকি? কোনটা? হ্যাঁ, এটা সুপারভাইজড মেশিন লার্নিং। এটা সুপারভাইজড মেশিন লার্নিং। আনসুপারভাইজড মধ্যে যেমন ধরুন আমি যদি এখন এখানে ক্লাস্টারিং করতাম সেটা আনসুপারভাইজড হতো, কেমিক্স ক্লাস্টারিং বা নিয়ারেস্ট নেইবারস করতাম তাহলে সেটা হচ্ছে সুপারভাইজড, সরি আনসুপারভাইজড। আচ্ছা স্যার লেকচারটা কি পাইতে পারি স্যার? মানে স্যার নেট প্রবলেম ছিল তো স্যার, অনেক কথাই শুনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা রেকর্ড করা হয়েছে তো পেয়ে যাবেন। জি স্যার। জাস্ট ঠিক আপনাকে দিয়ে দিবে। আর কারো কোনো কিছু জানার আছে? স্যার এটা আমরা কিভাবে স্টার্ট করব সেটাই তো বুঝতে পারলাম না। সেটার জন্য আপনাকে তো প্রথমে আগে মানে বেসিক ব্যাপারগুলো জানতে হবে। জি স্যার, এখন বেসিক ব্যাপার জানতে হবে, কারণ এখানে আপনার অনেক কিছু আছে, পাইথন শিখতে হবে, অ্যানালাইসিস শিখতে হবে। জি স্যার, এখানে আমরা অনেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এবং নতুন তো তাই আমরা আননোন এগুলা। আসলে ডেটা সায়েন্স জিনিসটা তার আপনি এক ক্লাসে কখনো শিখতে পারবেন না। এখানে জাস্ট একটা ঝলক দেখানো হয়েছে যে আপনি একটা ডেটা সায়েন্স প্রজেক্ট করতে চাচ্ছেন, কিভাবে করবেন এই আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা মনে হয় আজকের মতো আমরা শেষ করতে পারি। ঠিক আছে, আজকে এখন আসলে নামাজের টাইম হয়ে গেছে, এরপর আমার আবার আরেকটা মিটিং আছে। মামুন কি শুনতে পারতেছেন? স্যার জি স্যার। আচ্ছা, আজকে আমরা মনে হয় শেষ করতে পারি এখন। জি স্যার। তো তাহলে ঠিক আছে, তাহলে আপনার যদি আর কোনো কিছু ওনাদের